বাতিল যেভাবে আসুক না কেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে মোকাবেলা করব। বাতিল যেভাবে আসে সেভাবে আমরা মোকাবেলা করব না। এই যে দলগুলো একটা থেকে একটা থেকে যে ভাঙন হয়েছে, মূল সমস্যাটা কি এখানে? মূল সমস্যা হচ্ছে একটা থেকে আরেকটা হয়েছে। আমাকে সভাপতি পদ কেন দেওয়া হয়নি, আমাকে মহাসচিব কেন দেওয়া হয়নি, এজন্য সেখান থেকে বের হয়ে আরেকটা দল করা হয়েছে। বুঝা যাচ্ছে যে আমাদের রাজনীতি চর্চার যে বয়ান, যে বাতিল যে পথে আসছে সে পথে মোকাবেলা করতে হবে, এটা সম্পূর্ণ ভুল একটা বয়ান। দ্বিতীয় হচ্ছে যেই কাঠামো আমরা চর্চা করছি সে কাঠামোটা হচ্ছে কি ভুল, যে কারণে আমাদের আজকে এত দলে বিভক্ত হওয়ার কারণ। আজকে ইসলামের রাজনৈতিক দলগুলো কমপক্ষে 30টার উপর ইসলামী রাজনৈতিক দল আছে। এটারও একটা অন্তর্নিহিত কারণ সব জায়গায় আপনি পাবেন, যে আমার পদ পদবীর সমস্যার জন্য আমি এখান থেকে বের হয়ে আমি একটা দল করেছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ইন্না হাযা লাবালাগুল লিকওমিন আবিদিন। وقال رسول الله صلى الله عليه وسلم عن أم مالك البهزية رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ذكر رسول الله صلى الله عليه وسلم فتنة فقربها قلت يا رسول الله من خير الناس فيها؟ قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل في ماشيته وإن الرجل أخذ برأس فرسه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, জাহিলিয়াতের এই সমাজে, বিশেষত রওজানের মতো পলিটিক্যাল জাহিলিয়ার এই সমাজে একটি তাওহীদের একটি প্রাণবন্ত আলোচনা যারা আয়োজন করেছেন, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার। আমরা জানি না এ রওজানে আর কোনো সময় সঠিক সহি তাওহীদের কোনো জাগরণের এরকম কোনো প্রাণবন্ত মজমা হয়েছে কিনা। হয়তো অতীত ইতিহাসে থাকতে পারে, আমাদের সমকালীন সময় থেকে আমার কাছে এরকম কোনো নজির নেই। আমার বাড়ি হাটহাজারীকে 2010 থেকে আমরা তো মাঠে ময়দানে আছি, অনেক অভিজ্ঞতা আছে আমাদের। হেফাজত ইসলামের সাথে সংশ্লিষ্ট সূচনা থেকে, তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি আমরা হাটহাজারীতে। তো রওজান আমরা হাটহাজারীর সাথে একটা কম্পেয়ার করতাম, এটা ভারত পাকিস্তান সেই হিসেব। তো পলিটিক্যাল এই জাহিলিয়ার সমাজে এখানে যে এরকম একটা তাওহীদের একটা প্রাণবন্ত আলোচনা হচ্ছে, এজন্য অনেক বেশি শুকরিয়া আল্লাহর কাছে। আমরা মনে করছি এই দাওয়া বিজয়ী হবে। এটাই প্রমাণ করে রওজানের মতো ভূমিতে দাওয়ার কি হচ্ছে, আলোচনা হচ্ছে, কর্মশালা হচ্ছে, এটাই প্রমাণ করে যে এই দাওয়া সাস্টেন করবে ইনশাল্লাহ, এবং এটা বিজয়ের দিকে নিয়ে যাবে আমাদেরকে ইনশাআল্লাহুল আজিজ। তো আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আসলে আমি যেহেতু রাজনৈতিক কর্মী হিসেবে, তথা কথিত রাজনৈতিক কর্মী না, আমি কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে কখনো ইনভলভ ছিলাম না, কখনো ফরম পূর্ণ করি নাই। আমি হেফাজতের কর্মী। হেফাজতের আমি কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক হিসেবে আছি, হেফাজত সূচনা থেকে ছিলাম। সেই জন্য আমাকে রাজনৈতিক কিছু কথাবার্তা বলার জন্য হয়তো বলা হয়েছিল। আল্লাহ কোরআনে কারিমে তার যে রাজনৈতিক একটা বক্তব্য দিয়েছে, আল্লাহ বলেছেন কি, যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে আমি মুমিনদের জন্য ওয়াদা দিচ্ছি যে আমি অবশ্যই এই ভূমিতে তাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করব,
তাদেরকে আমি কর্তৃত্ব দান করব। এটা আল্লাহর রাজনৈতিক বয়ান। অন্যত্র আল্লাহ বলেছেন, যেটা আমি পড়েছি, যে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর। জাবুর মানে যে জাবুর কিতাব সেটাও, আর আল্লাহর প্রদত্ত যে সমস্ত আসমানি গ্রন্থ আছে সবগুলোকেই জাবুর বলে। আল্লাহ আসমানি গ্রন্থগুলো এই কথা লিখে দিয়েছেন অন্যান্য নসিহার পরে বাদা যিকর, যে লিখে দিয়েছেন যে ইন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই ভূমির ওয়ারিশ সূত্র মালিকানা এটা হচ্ছে আমার সালেহীন বান্দাদের জন্য, আমার নেককার বান্দাদের জন্য। এটা হচ্ছে আল্লাহর রাজনৈতিক বক্তব্য। আল্লাহ অন্য জায়গায় আরো বলেছেন যে আল্লাহর অভিপ্রায়টা কি, তার এই ভূখণ্ডে, তার এই জমিনে আল্লাহর অভিপ্রায়টা কি। সমস্ত মানুষ কি ইসলাম গ্রহণ করে তার তাবেদারি করবে, তার দাসত্ব স্বীকার করবে? এটা কি আল্লাহর অভিপ্রায়, নাকি আল্লাহ কিছু মোমেন বান্দাকে এখানে রাজত্ব দিয়ে মোমেন বান্দার রাজত্ব থাকুক, এটা আল্লাহর অভিপ্রায়? আল্লাহর অভিপ্রায়টা কি? আল্লাহর রাজনৈতিক বক্তব্যের মধ্যে অভিপ্রায় হচ্ছে মোমেন বান্দাদের কর্তৃত্ব থাকা, সমস্ত মানুষ ইমানদার হয়ে যাওয়াটা আল্লাহর অভিপ্রায় না। না হলে তো আল্লাহ তো অনিবার্য সিদ্ধান্ত রেখে দিয়েছেন যে লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি কিছু মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে ভর্তি করব, এটা আল্লাহর অনিবার্য সিদ্ধান্ত। তাহলে তো বোঝা যাচ্ছে যে আল্লাহর অভিপ্রায় মুমিনের কর্তৃত্ব। না হয় আল্লাহ বলতেছেন ওয়ালাউ শাআল্লাহু মা কাতালাল্লাযীনা মিন বা'দিহিম, যে আল্লাহ চাইলে তো মানুষ পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ কতলা কেতাল যুদ্ধ বিগ্রহ এগুলো করতো না। তার অর্থ এটা নয় যে আল্লাহ চাচ্ছেন, আল্লাহ চাইলে সেগুলো বন্ধ করতে পারতেন, পৃথিবীতে কোনো কিছুই হতো না। এটা আল্লাহর অভিপ্রায় যেটা আমরা বুঝতে পারতেছি সেটা কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে, সেটা হচ্ছে মুমিনের কর্তৃত্ব। এটা হচ্ছে আল্লাহর সর্বোচ্চ অভিপ্রায়। মুমিন জমিনে কর্তৃত্ব করবে, এটাই আল্লাহর চাওয়া। তো এখন আমরা আমাদের দাওয়াতের রাজনৈতিক বয়ানে আমরা আমাদের শুধু আমাদের সংখ্যাগরিষ্ঠতা, আমাদের কর্মী বাড়ানো, আমাদের এক্সপ্রেশনগুলো এগুলোকে এত বেশি ফোকাসিং করি যে মানুষ বেশি হওয়া, আমাদের কর্মী বাহিনী বেশি হওয়া, এটাকে আমরা খুব বেশি ফোকাসিং করি। আসলে ফোকাসিং হওয়া উচিত ছিল যে আমরা কিভাবে নেতৃত্বে যাব, কর্তৃত্বে যাব, এটা আমার ফোকাসিং হওয়া দরকার। নেতৃত্ব কি জিনিস, নেতৃত্ব আমরা যদি আসি, ইসলাম যদি বিজয়ী হয় কি লাভ হবে, শরিয়া বিজয়ী হলে কি লাভ হবে, শরিয়া না থাকার কারণে কি ক্ষতি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের আলোচনার মূল টপিক হওয়া উচিত। কর্তৃত্ব না থাকার কারণে ইসলাম, যেটা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বুঝিয়ে দিয়েছেন, যে তিনি কিতাব লিখে বুঝিয়ে দিয়েছেন মুসলিম বিশ্বে মুসলমানদের পতনের কারণে, মুসলমানদের পতন বিশ্বকে হারালো। তো মুসলমানরা কর্তৃত্ব না থাকার কারণে আজকে সারা পুরা বিশ্বটা কি, তারা ইতিম, বিশ্ব সমস্ত রহমত বারাকা থেকে বঞ্চিত। একথা মানুষকে বলতে হবে যে শরিয়ার এই কথাটা, শরিয়া বিজয়ী হলে আল্লাহর পক্ষ থেকে সব ধরনের নিয়ামত, সব ধরনের রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে, একথা বলতে হবে। এখন আমরা আল্লাহর রহমত চাই, আমরা অন্য কিছু চাই, সবগুলো ভিন্ন পথে। দিন বিজয় করে আল্লাহর রহমত কামনা করতে চাই না আমরা। দিন বিজয় হলে যে সকলের জন্য আল্লাহ বারাকা ঢেলে দিবেন, একথা আমরা বলতে চাই না। তো আজকের এই সমস্ত দাওয়া মুভমেন্টের, এই সমস্ত দাওয়ার আয়োজনের মূল একথা আমরা মানুষের কাছে দাওয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে শরিয়ার বিজয় আসা দরকার, শরিয়ার কর্তৃত্ব দরকার, যেটা আল্লাহর মহান অভিপ্রায়। আল্লাহর অভিপ্রায় হচ্ছে শরিয়া বিজয়ী হোক, সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাবে, এটা আল্লাহর অভিপ্রায় না। সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে, এটা আল্লাহর অভিপ্রায় না। আল্লাহ বলে দিয়েছেন, মানুষকে অবকাশ দিয়েছে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আল্লাহর অভিপ্রায় হচ্ছে মুমিনের কর্তৃত্ব। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তো মানব সৃষ্টির মূল অভিপ্রায় কি আল্লাহর, ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা। খলিফা হচ্ছে আল্লাহর কি মূল অভিপ্রায়, কর্তৃত্ব, নেতৃত্ব, এটা হচ্ছে আল্লাহর অভিপ্রায়। আল্লাহর প্রতিনিধিত্ব করা, এটা আল্লাহর অভিপ্রায়। এখন আমরা
সব ধরনের যতগুলো ইসলামিক যে সমস্ত আমাদের কর্মকাণ্ডগুলো, আমরা শুধু কর্মী বাড়ানো, জামাত বড় করা, এটাকে বেশি ফোকাসিং করি। কর্তৃত্বের আলোচনা, কর্তৃত্ব গেলে কি লাভ, এ কথা আমরা বলি না। আমরা বলি যে আগে আমাদের অনেকে বলতেন যে আওয়ামী লীগ 200 বছর ক্ষমতা থাকুক, বিএনপি 200 বছর, আমাদের সমস্যা নাই, আমরা যদি মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে পারি। এই সমস্ত স্থূল কথাবার্তা, এগুলো কখনো আমাদের জন্য কি নয়, প্রযোজ্য নয়। একথা কেমনে বলি আমরা? আমরা কর্তৃত্ব চাই, এই সমাজে আমরা কর্তৃত্ব চাই, এটার জন্য আমরা আসছি এখানে। আল্লাহ আমাদেরকে সে জন্য পাঠিয়েছে, খলিফা করে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এটা তো আল্লাহ বলেছেন বারবার। আল্লাহর অভিপ্রায় নয় যে সকলে কি হয়ে যাবে, মোমেন হয়ে যাবে, এটা আল্লাহর অভিপ্রায় নয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের এই রাজনৈতিক বয়ানগুলোর ক্ষেত্রে সবচেয়ে একটা মারাত্মক একটা বয়ান আমরা সকলে বলে থাকি যে আমাদের রাজনৈতিক এক্সপ্রেশনগুলো এভাবে হবে যে বাতিল যেভাবে আসে আমরা সেভাবে মোকাবেলা করব। আমাদের একটা কথার মধ্যে আমরা অনেক ধরনের রাস্তা খুলেছি, যে বলা হচ্ছে, আমরা সকলেই বলি বাতিল যেভাবে আসছে সেভাবে মোকাবেলা করবে। বাতিল গণতন্ত্রের নামে আসছে, সেজন্য আমরা গণতান্ত্রিক আমরা কাজগুলো করতে হচ্ছে ওদেরকে মোকাবেলা করার জন্য। বাতিল সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আসছে, আমাদেরকেও ব্যাংক ট্যাঙ্ক করতে হবে। বাতিল বিভিন্ন সিস্টেম আসছে, আমরা সেভাবে এটার মোকাবেলা করতে হবে। এই যে বাতিল যেভাবে আসে সেভাবে বয়ান মোকাবেলা করে যে রাজনৈতিক বয়ান, এইটা এই বয়ানের নেগেটিভের বিরুদ্ধে আমরা বলবো না। বাতিল যেভাবে আসুক না কেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে মোকাবেলা করব। বাতিল যেভাবে আসে সেভাবে আমরা মোকাবেলা করব না। আমরা এই কথার বিরুদ্ধে, রাজনৈতিক বয়ানের বিরুদ্ধে আমরা দ্বিমত করি। আমরা নতুন বয়ান আমরা দেব, এটাই সঠিক বয়ান। বাতিল যেভাবে আসুক না কেন, আমরা কোরআন সুন্নাহর মোকাবেলা কি করব, কোরআন সুন্নাহর আলোকে কি করব, মোকাবেলা করব। আমাদের রাজনৈতিক কাজগুলোর মধ্যে আরেকটা আমাদের জন্য সবচেয়ে মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো। সাংগঠনিক কাঠামো, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এই কাঠামো আমরা কোত্থেকে নিলাম? এই কাঠামো আমরা কোত্থেকে নিলাম? এটাই আমাদের বাংলাদেশে, বিশেষ করে মুসলিম বিশ্বেও আমাদের ইসলাম পন্থার বিক্ষিপ্ততার, ঐক্যবদ্ধ না থাকার মূল জায়গা কিন্তু এটা, যে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এই পদ সেই পদ। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী, আমি শেষ করে দিচ্ছি, বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক কাজগুলো হয়েছে, আমি রাজনীতি নিয়ে একটু আলোচনা করতেছি, রাজনৈতিক যে কাজগুলো হয়েছে, ইসলামিক খেলাফত আন্দোলন, এরপরে এলডিপি, এরপর আরো বিভিন্ন কি আসছে, ইসলামিক রাজনৈতিক নামে ইসলামী রাজনীতির কাজ হয়েছে। এই যে দলগুলো একটা থেকে যে ভাঙন হয়েছে, তার মূল সমস্যাটা কি? এখানে মূল সমস্যা হচ্ছে একটা থেকে আরেকটা হয়েছে। আমাকে সভাপতি পদ কেন দেওয়া হয়নি, আমাকে মহাসচিব কেন দেওয়া হয়নি, এই জন্য সেখান থেকে বের হয়ে আরেকটা দল করা হয়েছে। বুঝা যাচ্ছে যে আমাদের রাজনীতি চর্চার যে বয়ান, যে বাতিল যে পথে আসছে সে পথে মোকাবেলা করতে হবে, এটা সম্পূর্ণ ভুল একটা বয়ান। দ্বিতীয় হচ্ছে যেই কাঠামো আমরা চর্চা করছি, সে কাঠামোটা হচ্ছে কি ভুল, যে কারণে আমাদের আজকে এত দলে বিভক্ত হওয়ার কারণ। আজকে ইসলামের রাজনৈতিক দলগুলো কমপক্ষে 30টার উপর ইসলামিক রাজনৈতিক দল আছে। এটারও একটা অন্তর্নিহিত কারণ সব জায়গায় আপনি পাবেন, যে আমার পদ পদবীর সমস্যা, এই জন্য আমি এখান থেকে বের হয়ে আমি একটা দল করেছি। তো এই জন্য আমরা রাজনৈতিক এই বয়ানের ক্ষেত্রে আমরা একটা নতুন বয়ান আমরা দেব। বাতিল যেভাবে আসুক না কেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে মোকাবেলা করব। বাতিল যদি নর্দমা দিয়ে নাপাক দিয়ে আসে, আমি কি গুইসাপটাকে মারার জন্য ওই নর্দমায় নেমে যাবো না? আমিও তো নাপাক হয়ে যাব। একথা আমরা কেন বুঝতেছি না? আমরা যে গণতন্ত্র চর্চা করতেছি, একথা দিয়ে চর্চা করতেছি সকলে, যে বাতিল গণতন্ত্র দিয়ে আসছে, সেজন্য আমাকে গণতন্ত্র করতে হবে। বাতিল এই সিস্টেমে আসছে, সেজন্য আমাকে এই সিস্টেমে করতে হবে। আমরা আধুনিক হতে হবে, আমরা আধুনিক হতে হবে। এই কথাও
ওই কথার মতোই যে বাতিল যে পথে আসছে সে পথে আমরা কি করতে হবে? মোকাবেলা করতে হবে। আমরা বলবো আমরা আধুনিক হওয়া, এটা আমার কথা না। আধুনিক আমার কথা, আমি মোমেন হওয়া, আমি মুত্তাকি হওয়া, এটা আমার কথা। এখানের ভিতর আমার সমাজ যা আছে সেটা আমার মাধ্যমে হয়ে যাবে সামাজিকভাবে, এজন্য আমাকে বয়ান দিতে হবে না। যাই হোক, তো আমরা এই দুইটি কথা আমি বললাম, আমাদের সাংগঠনিক কাঠামো থেকে আমরা বের হয়ে আসব। কেউ যদি এরকম কোনো সাংগঠনিক সিস্টেমে থেকে থাকি, আমরা নসিহা দেব যেখানে যেন সুরাই সিস্টেম আনা হয়। সভাপতি সেক্রেটারি কোনো কিছু পদ পদবি থাকবে না, একজন আমির থাকবে আমাদের। আলহামদুলিল্লাহ, এ দাওয়া মুভমেন্টের আমাদের একজন আমির আছে। আমাদের কারো কোনো পদ পদবি নেই, এখানে একজন আমির আছে, একটা সুরা আছে আমাদের। ইনশাল্লাহ এটা ধাপে ধাপে এই সুরা, এটা রাস্তা ধাপে ধাপে এটা পরিধি বাড়বে, কাজ বাড়বে। গতকালও আমাদের সুরার কি হয়েছে, মিটিং হয়েছে। আমরা আমাদের দাওয়ার কাজগুলোকে বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বৃহৎ একটা কি মাস্টার আমরা প্ল্যান আমরা করতেছি ইনশাআল্লাহ আজিজ। তো যে দুটি কথা বলেছি, যে আমাদের যে রাজনৈতিক বয়ানের ক্ষেত্রে আমরা এই দুটি বিষয়কে আমাদের সমকালীন যে রাজনৈতিক চর্চার বিরুদ্ধে আমরা এই দুটি বয়ান কি করব, দেব। একটা হচ্ছে যে আমরা বাতিল যেভাবে আসুক না কেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে কি করব, মোকাবেলা করব। আমরা যতটুকু সাংগঠনিক কাঠামো কোরআন সুন্নাহর বাইরে যেখানে কাঠামো দাঁড় করিয়েছি, আমরা এগুলো থেকে বের হয়ে আসবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করুক। আমি একটি হাদিস পড়েছি, হাদিসটার ব্যাখ্যা করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু মালিক আল বাহজিয়া একজন সাহাবিয়া আল্লাহ রাসূলের কাছে আসছেন। আল্লাহ রাসূল ফিতনা নিয়ে আলোচনা করেছেন এবং এমনভাবে আলোচনা করেছেন যে বোঝাচ্ছে ফিতনাটা খুব নিকটবর্তী। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ের মধ্যে উত্তম ব্যক্তি কে হবে? আল্লাহ রাসূল বললেন, যে তার নিজ কাজ কারবার নিয়ে আছে, সে ইউয়াদ্দি হাক্কাহু ওয়া ইয়াবুদু রাব্বাহু, হাক্কাহা ওয়া ইয়াবুদু রাব্বাহু, যে তার যে সমস্ত কাজ কারবার আছে এগুলো হক আদায় করে, আল্লাহর হক আদায় করে। এটার ব্যাখ্যা হচ্ছে সে সব কিছু বাদ দিয়ে সে নির্জনে চলে গিয়েছে, এই সমাজের সাথে সে কোনো সম্পর্ক রাখে না। এটা একটা পক্ষ। দুই নম্বর হচ্ছে যেটা কি করেছে, আখদা বিরাসি ফারাসিহি, যে তার গোড়ার লেগাম ধরেছে। আরেকটা গ্রুপকে ফিতনা মুক্ত থাকবে, যে তার কি ধরেছে, গোড়ার লেগাম ধরেছে। সে কি ইউখিফুল আদুওয়া, সে তার শত্রুকে ভয় লাগায়। ও ইউখিফুনা, এবং শত্রুরাও তাকে ভয় লাগায়। অর্থাৎ তার জীবনটা চ্যালেঞ্জিং, প্রতি মুহূর্তে সে চ্যালেঞ্জিং জীবনযাপন করে। কমফোর্ট জীবন তার জীবনের জন্য নাই, প্রতি মুহূর্তে সে চ্যালেঞ্জে থাকে, কোন সময় কি হয়, এবং সে গোড়ার লেগাম ধরেছে। তো এই দুই জায়গার মধ্যে মুহাদ্দিস ইসলাম তার ব্যাখ্যা করেছেন, এখান থেকে উত্তম কোনটা। যেহেতু আমরা এমন কোনো জায়গায় নাই, আমার জন্য একাকিত্ব জীবনযাপন করা এমন কোনো আমার জন্য রাস্তা নাই, সমাজ বিচ্যুত হয়ে থাকা সম্ভব না। দ্বিতীয় আরেকটা রাস্তা, সেটাই হচ্ছে গোড়ার লেগাম ধরা। গোড়াম লেগাম ধরার জন্য যা যা কাজ আছে, যা যা প্রক্রিয়া আছে, যা দাওয়া আছে, হিজরত আছে, জামা আছে, ইমারা আছে, এগুলো সে যুক্ত হওয়া। কোনো পন্থাই আপনি ফিতনা মুক্ত থাকতে পারবেন না। ফিতনা মুক্ত থাকার জন্য এটা একটা পন্থা, গোড়ার লেগাম ধরে শত্রুকে ভয় লাগানো, শত্রুকে আপনাকে ভয় লাগাক, সমস্যা নাই। এটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ এই ফিতনার জামানায়। অতএব এই দাওয়া মুভমেন্ট আমাদেরকে সেই দাওয়াই দিচ্ছে, যে দাওয়া আপনাকে সে গোড়ার লেগামের দিকে নিয়ে যাবে, গোড়ার লেগাম ধরার দিকে নিয়ে যাবে। এটার শেষ মানজিলে মাকসাদ সেটাই, যেটার মধ্যে ইসলাম বিজয় হবে, সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় ফিতনা থেকে মুক্ত থাকার জন্য যে রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন, সেই রাস্তায় থাকার তৌফিক দান করুক। এবং যে সমস্ত রাজনৈতিক বয়ানগুলো আমাদের সামনে হাজির করা হয়, এগুলো বুঝে এগুলো পাল্টা নেগেটিভ দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।